আমি বারবার একটা কথা বলি, গান গাইলে সে শিল্পী হয় না, চেয়ারম্যানের চেয়ারে বসে সে চেয়ারম্যান হয় না। আসলে অযোগ্য লোক দিয়ে কাজ করলে এই অবস্থা হয়। এই যে ফুলবর এখন জোয়ারের সাপ, এই জোয়ারের সাপের ভিতরে আনি এই ডেজার্টটা এই ফুলের নিচে ঢুকাইছে। ফুলের নিচে ঢুকানোর কারণে দেখা গেছে জোয়ারের চাপের লোক আটকে যায়, এদিক সেদিক শুধু যে যায় পুরি করছে, এটা বাইর করতে পারে নাই। লাস্টে জোয়ারের সাপে এই ইয়েটা ডেজার্টটা ফেটে নিচে তলিয়ে যায়। তখন দেখেন বাটার সময়ও এটা নিচে বসে রয়েছে, কিন্তু কখনো উঠতেছে না। অনেক ডাম ডুম বাঁধে চেষ্টা করতেছে, কিন্তু উড়াইতে পারতেছে না। এই যে ডেজার্টটা জায়গায় এরা কাজ করে, আপনার বালু উঠাই, বালু ফালাই, বালু ভরে, অনেকজনের জায়গা ভরট করে, অনেকজনের বিল্ডিংয়ের জন্য বালু উঠাই। কিন্তু এই যে এটা কোন পাপে ধরছে সেটা আল্লাহ জানে আর ওরা জানে। কিন্তু এখানে আসি আজকে স্রোতের ভিতরে কেন এটা আটকে যায়। নোয়াখালী 6 দক্ষিণ হাতিয়ার 8 নং সমাধি ইউনিয়নের চটসাঙ্গা বনাম মাইচারার মাঝখানে এই নদীটা। আসলে যেভাবে ব্রিজের সাথে আটকেছে, ব্রিজেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমাদের এই ব্রিজটা দেখশন করার জন্য কেউ আসে নাই, দেখেও নাই। তো এদের ক্ষতি হয়েছে ঠিক আছে, আমাদের ব্রিজটারও তো ক্ষতি হয়েছে। যদি আমাদের ব্রিজটা যদি এখানে ভেঙে যেত, উপর দিকে উঠে যেত, এমনি তো ব্রিজে অনেক ক্ষতি হয়েছে, উঠে গেছে। কিন্তু যদি এই ব্রিজটা উঠে পড়ে যেত, তাহলে লক্ষ লক্ষ মানুষের দুর্গতি ঠেকাইতে পারতো না কেউ। কিন্তু আল্লাহর হুকুমত যাই কিছু হয়েছে, আমাদের ব্রিজটা লড়া নাই, ব্রিজটা ঠিক আছে। কিন্তু এই মালিকের ডেজার্টটা ডুবে যায়। আসলে অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। অযোগ্য লোক দিয়ে কাজ করাইলে এরকমই হয়, এটা বুঝতে হবে। কিন্তু এই যে লোকগুলা যদি আপনার যোগ্যবান হইতো, ট্রেনিং থাকতো, তাহলে এখানে আসতো না, আর এখানে ডুবতো না। তাই আমি সবাইকে বলি, আপনারা যোগ্যবান লোক দিয়ে যে কোনো কাজ করাবেন।